হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকেও আবার ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আমাদের ঠাকুরকে দেখিয়েই শুরু করলাম, যাতে আমার সাথে সাথে তোমাদেরও দিনটা ভালো যায়। আজকে কি হয়েছে, এই ঠাকুরের একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, এই এই ঠাকুর, এই ফটো সব জায়গায় দেখা গেলেও এক্স্যাক্ট এই জিনিস সব জায়গায় দেখা যায় না। আজকে জানো তো কি হয়েছে, আজকে ঘুম থেকে উঠতে আমাদের সবার খুব দেরি হয়ে গেছে। সেই জন্য আজ কিছুই ওই মর্নিংটা আমাদের ঠাকুরকে দেখিয়েই শুরু করে দিয়েছিলাম। তারপর আর কিছুই করতে পারিনি, কিছু দেখাতে পারিনি, কারণ মেয়ের ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তারপরে ওর লেট হয়ে গেছে বেরোতে। হ্যাঁ, এইসব করে কিছু দেখানো যায়নি। আর হচ্ছে এর পরে পরে অনেক কিছু আজকে ইচ্ছে আছে করার, দেখাবার, দেখি কতটা কি হয়। আর এই ঠাকুরের একটা বিশেষত্ব আছে, সেটা তোমাদেরকে একদিন গল্প করে শোনাবো। কিভাবে ইনি এসছেন, আমার বাপের বাড়ির ঠাকুর এটা। তো আমার বাপের বাড়িতে এই ফটোটা আছে। তো এই ফটোটা আমার বাবার কাছে কিভাবে এসছে, তারপর ওখান থেকে আমরা প্রিন্ট করে বাঁধিয়ে নিয়েছি। এবার সেই জন্য আমাদের কাছে আছে। এবার সেটা কি করে এসছে, কি না হয়েছে, সেটা তোমাদেরকে একদিন জানাবো। তোমরা যদি কে কে ইন্টারেস্ট আমাকে একটু জানিও, আমি তাহলে তাদের সবাইকে গল্প করে জানাবো। স্নান করে চলে এসেছি, এবার খেতে বসবো। এই স্নান পুজো সব হয়ে গেছে। আজকের মেনুতে আছে হচ্ছে ভাত, লাউয়ের খোসা বাটা, চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি, আর ডাল, আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, মাখা মাখা মতো। এটা আমার মেয়ের খাবার আর এটা আমার খাবার। দুজনে একসঙ্গে বসেছি, এই এসির মধ্যে বসে খাচ্ছি। ও ট্যাব দেখতে দেখতে খাচ্ছে, আর আমি হচ্ছে এমনি বসে খাচ্ছি, কারণ বাইরে বসে খাওয়া গেল না এত গরমের মধ্যে, তাই আমরা ঘরের মধ্যে এসে বসে খাচ্ছি। এখন বেরিয়ে পড়লাম, এই মেয়েকে রেডি হয়ে গিয়েছি। এই মেয়েকে নিয়ে হচ্ছে পড়তে নিয়ে যাব, নিয়ে আমার কিছু বাজার করার আছে, এই কিছু কেনাকাটার আছে, সেগুলো নেব। নিয়ে তারপরে আমি বাড়ি চলে আসবো, তারপর আবার পরে ওকে আনতে যাব। দিয়ে হচ্ছে এইভাবে বেরিয়ে পড়লাম। কিছু বলার ছিল, তাই একটু বলবেন উনি। এটা আছে রবীন্দ্র নৃত্যের স্ল্যাশ, যেটা নাকি আপনার কোমরে বা গলায় ঝুলিয়ে নাচ এবং গান দুটোই করা যায়। কত্থকেও আছে এবং কথা যে আছে তাতে কথা নিতেও রয়েছে, আপনি সবই পাবেন, সব কিছু আছে। আর একটা বলে দিই আপনাদের, যেটা হচ্ছে বিশেষ করে এখন গ্রামে যত গরম পড়ছে, ট্যান থেকে দূর করবার জন্য আপনি গ্লাভ ব্যবহার করতে পারেন। রিস্ট অবধি আছে গ্লাভ, এটা একদম অ্যাভেলেবেল। মেয়েদের একটা বোরখা মাস্ক আছে, সেটা এখনকার জন্য একদম খুবই প্রিয়, আসতে পারে। সবাই চলে এসো, এইসব জিনিসগুলো এখনকার খুবই এসেন্সিয়াল গরমের হাত থেকে বাঁচার জন্য। এবং এই নাচের প্রোগ্রাম তো লেগেই থাকে, এবং সামনে এই রবীন্দ্র জয়ন্তী, এই সময় তো অনেক কিছুই লাগে। হ্যাঁ, এগুলো এখানে পেয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই, রিজনেবল প্রাইসেই পাবে। সবাই এসে এখানে ভিজিট করো। এই যে আজকে অফিস থেকে আসার পর শরবত খেলো, শরবত খাওয়ার পরে এটা একটু বানিয়ে দিলাম, একটু চটপটা টাইপের জিনিস। আমি কালকে দুপুরে খেয়েছিলাম, ওদেরকে আজকে বানিয়ে দিলাম। ওদের জন্য একটু ঝুরি ভাজা, তারপরে একটুখানি বাদাম টাদাম দিয়ে দিয়েছি। আর এটা খাবে, মেয়েও ভালোবাসে আর মেয়ের বাবাও ভালোবাসে। আর পাশেই ল্যাপটপটা আছে, ল্যাপটপ ছাড়া মানুষ চলে না। কাজ করবে, খাবে, সব কিছু হবে, এরপরে চা আসবে। আর আমার এটা রাতের ডিনার,
আমার এটা খেলেই হয়ে যাবে। আমি বেশি করে শসা নিয়েছি আর অল্প একটু মটরশুঁটি আর কাবলি ছোলা হিসাবে যে সেদ্ধটা, এটা আমার রাতের ডিনার। শসা পেঁয়াজ এইসব দিয়ে এটা আমার রাতের ডিনার। সারু একটু তুমি খাও, আমি একটু দেখাই, একটুখানি খাও, দেখো কেমন হয়েছে। বাবাকে দাও, ওটা দাও। টেস্টি। তুমি খেয়ে বলো কেমন হয়েছে।